দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। সংবাদ প্রতিদিনে প্রকাশিত বিশেষ খবরটি হল উত্তরপ্রদেশে অখিলেশ, বাংলায় অভিষেক, দেশে রাহুল। তিন যুবরাজ স্বপ্ন দেখাচ্ছেন বিরোধীদের। উত্তরপ্রদেশে যে কাজ করেছেন অখিলেশ, বাংলায় তার চেয়েও বড় ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তরুণ প্রজন্মের হাতে দশের তথা দেশের দায়িত্ব তুলে দিল গণদেবতারা। যুবরাজদের উত্থানে রঙিন হয়ে উঠল 2024 লোকসভা ভোট। উত্তরপ্রদেশে শুধু জিতলেনই না, মুলায়ম পুত্র অখিলেশ যাদব তরুণ নেতার নেতৃত্বে ফিকে হয়ে গেল যোগী ম্যাজিক। ইন্ডিয়া জোট পিছনে ফেলেছে এনডিএকে। বাংলায় সেই কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড ভোটে জেতার পাশাপাশি দিশা দেখিয়েছেন বাংলাকে। অন্যদিকে কর্ণাটক এবং উত্তরপ্রদেশের দুটি আসনে জেতার পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে উত্থান হয়েছে কংগ্রেসের। তিন যুবরাজ স্বপ্ন দেখাচ্ছেন বিরোধীদের। উত্তরপ্রদেশ হয়ে ঢোকা যায় দিল্লিতে। হিন্দি বলয়ের প্রধান রাজ্য যেমন, তেমনি জাতীয় রাজনীতির অন্যতম ভর কেন্দ্র। সেই উত্তরপ্রদেশই বিড়ম্বনা বাড়ল বিজেপির। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে যাকে বিজেপির মুখ হিসেবে ভাবা হয়েছিল, সেই যোগী আদিত্যনাথ এই রাজ্যের দাপুটে নেতা তথা মুখ্যমন্ত্রী। 2022 সালে বিধানসভা ভোটেও নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি। সেখানে লোকসভায় এনডিএর আসন সংখ্যা থামল 38-এ। 41 আসন জয় পেয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে সমাজবাদী পার্টি একাই পেয়েছে 35 আসন। নেপথ্যে উত্তরপ্রদেশের যুবরাজ অখিলেশ যাদবের চৌকুশ নেতৃত্ব। গেরুয়া জ্বর রুখে দেওয়ার পাশাপাশি কনৌজ নিজের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির যুবরাজ। আমাকে এই কেন্দ্র থেকে জেতানোর দায়িত্ব আপনাদের, বাকি 41টা কেন্দ্র থেকে দলকে জেতানোর দায়িত্ব আমার। ভোট ঘোষণা হওয়ার পরেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলের কথা রাখলেন ডায়মন্ড হারবারবাসী। দেশের মধ্যে রেকর্ড ব্যবধানে জিতলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। 7 লক্ষের বেশি ব্যবধান প্রতিপক্ষকে হারিয়েছেন তিনি। কেবল নিজের চমকে দেওয়া জয় পেয়েছেন তাই নয়, ভোটের বাংলায় রাজ্য চষে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের গুরু দায়িত্ব সামলেছেন তিনি। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সেরেছেন প্রচারও। এরপর এই দিনের পরিসংখ্যান বলছে তৃণমূল 29, বিজেপি 12। এই জয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকার প্রশ্নাতীত। তেমনি সেনাপতির কৃতিত্বও কম নয়। রাহুল গান্ধী, অভিষেক বাংলায় তৃণমূলের কাণ্ডারি হন। গোটা ভারতে কংগ্রেসের হয়ে সেই ভূমিকা পালন করেছেন রাজীব পুত্র রাহুল গান্ধী। ভারত জুড়ো যাত্রা এবং ভারত জুড়ো ন্যায় যাত্রায় কাশ্মীর থেকে কন্যাকুমারীর পায়ে হেঁটে ভারত ভাগ্য বিধাতার মন বুঝেছেন। রাহুলের এই জনসংযোগ লোকসভা ভোটের ফলে বড় ভূমিকা নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সঙ্গে ভোটের প্রচারে গোটা দেশ চষে সভা করেছেন বিজেপির। মেরুকরণের রাজনীতির বিপরীতে রাহুল অবিচল থেকেছেন সংবিধান বাঁচানোর নিজস্ব ধারায় লড়াইয়ে। জাতিগত জনগণনার দাবি তুলেছেন। জি 24 ঘন্টায় প্রকাশিত বিশেষ খবরটি হল বিজেপির কোমর ভেঙে গিয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবে অভিষেক, ঘোষণা মমতার। আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন। এখন পা ধরতে হচ্ছে নীতিশ আর টিডিপির। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি। ইন্ডিয়া জোটের পাশে আছে, তবে আমি ডাকলেই যেতে পারবো না। কাল অভিষেকে যাবে, আমার অনেক কাজ আছে। 2024 লোকসভা ভোটের ফল ঘোষণার পর অভিষেককে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই দিনের ফলাফলের পর প্রধানমন্ত্রীর পদ থেকে মোদীর পদত্যাগও দাবি করেছেন মমতা। তিনি বলেছেন নৈতিক দায় স্বীকার করে মোদীর ইস্তফা দেওয়া উচিত। এদিন মমতা বলেছেন, আমি চাই ইন্ডিয়া থাক, মোদী যাক। মোদী অনেকের ঘর ভেঙেছে, মানুষ ওদের কোমর ভেঙে দিয়েছে। প্রচারে এসে বলেছিলেন আপকি বার 400 পার। আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন। এখন পা ধরতে হচ্ছে নীতিশ আর টিডিপির। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি। লোকসভা ভোটের ফলাফলের জন্য অখিলেশকে অভিনন্দন জানিয়েছেন মমতা। একই সঙ্গে তোপ দেখেছেন বিহারের ফল নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি।
তবে এর পাশাপাশি লোকসভা ভোটের ফলাফলের কথা বলতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে ইন্ডিয়া ব্লকের আসন ভাগাভাগি নিয়ে বলতে গিয়ে মমতা বলেছেন, বাংলায় ওদের 2টো সিট দেব বলেছিলাম, ওরা রাজি হয়নি। আসলে ওরা আমাদের কিছুটা আন্ডার এস্টিমেট করে দাবি করেছেন। খাতিতে জুতার পরেও সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে অবজারভার। আরও সিট পাওয়ার কথা রয়েছে। তমলুকে বুট হয়নি, ওখানে রিগ করা হয়েছে। রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে বোঝা যাবে আমরা জিতেছি। আমি খুশি বাংলার মানুষের রায়ে। 3 মাস রাস্তায় ছিলাম, মানুষের সঙ্গে আমার চোখে চোখে কোঅর্ডিনেশন হয়েছে। প্রসঙ্গত গোটা দেশে 543টি লোকসভা আসনে 293 আসনে জয়ের পথে এনডিএ, আর 233টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট। তবে বিজেপি যে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা নিশ্চিত হয়ে গিয়েছে। যে প্রসঙ্গে মমতার বক্তব্য, 2/3 মেজরিটি আর নেই, যা খুশি আইন পাস করাতে পারবে না, মানুষ স্বাধীনতা ফিরে পাক। বিজেপি শাসিত রাজ্যে 2 লক্ষেরও ভোট বেশি নোটায় নয়া রেকর্ড। নান অব দ্য অ্যাবাভ, সংক্ষেপে নোটা। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নোটা চালু করে নির্বাচন কমিশন। কোনো কেন্দ্রে যদি কোনো প্রার্থীকেই পছন্দ না হয় তাহলে নোটায় ভোট দিতে পারেন ভোটাররা। কিন্তু কোনো কেন্দ্রে যদি মোট ভোটের 50% যদি নোটায় পড়ে তাহলে পুনর্নির্বাচনের নিয়ম রয়েছে। লোকসভা ভোটে নয়া রেকর্ড, নোটায় ভোট পড়ল 2 লক্ষেরও বেশি। কেন? নোটায় ভোট দেওয়ার জন্য রীতিমতো প্রচার চালিয়েছিল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ঘটনাটি ঠিক কি? 3 দশক পার, 1989 সালের পর মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে আর জিততে পারেনি কংগ্রেস। তবে প্রার্থী দিতে পারেনি এমনটা ঘটেনি কখনো। এবার ইন্দোরে কংগ্রেস প্রার্থী ছিলেন অক্ষয় কান্তি বম। নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি, কিন্তু পরে প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে মনোনয়ন প্রত্যাহারের পর অক্ষয় কান্তিকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান ইন্দোরের বিধায়ক কৈলাস বিজয়বর্গীয়। সেই আহ্বানে প্রাক্তন কংগ্রেস প্রার্থী সাড়াও দিয়েছেন বলে খবর। ইন্দোর কংগ্রেসের বিকল্প প্রার্থী হতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন মতি সিং, কিন্তু সেই আবেদন যখন খারিজ হয়ে যায় তখন বিজেপিকে রুখতে নোটাকে রাহুল সোনিয়া দল। 13 মে চতুর্থ দফায় ভোট হয়েছিল ইন্দোরে। এদিন ফল প্রকাশের পর দেখা গিয়েছে 11,75,092 ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শঙ্করলাল ওয়ানি, আর নোটা ভোট পড়েছে 2,10,000। মধ্যপ্রদেশ ভোটেই গোটা দেশে আগে কখনো হয়নি। কি এই নোটা? নান অব দ্য অ্যাবাভ, সংক্ষেপে নোটা। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নোটা চালু করে নির্বাচন কমিশন।